গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো সকালে বাসি কাজটা সেরে ছেলেকে টিফিন বানিয়ে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি রান্নাঘরে ঢুকেছি ওর বাবার টিফিন বানাতে। তো একটু চা ছিল, ভাবলাম খেয়ে নেই, তো এক্সট্রা আর গরম করলাম না, আমি গ্লাসটা হাঁড়িতেই ডুবিয়ে গরম করে নিলাম। আর এদিকে মেয়ে ঘুমিয়ে আছে, এখন ওঠেনি, আর আমিও ওকে ডাকতেই নি। আর বাইরে দেখতেই পাচ্ছ কত ভীষণ রোদ্র উঠেছে। তো কালো জিরা ধুয়ে দিয়েছিলাম, ওগুলো রোদ্রে দিলাম। আর এদিকে অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, পরে ধোবো, ওর বাবা যখন অফিস চলে যাবে তারপর ধুয়ে নিব। তো ওর বাবা অফিস যাওয়ার পর আমি সেটা কাপড় ধুতে চলে এসেছি। আর ঘরের একটু কাজ বাকি আছে, তো ভাবলাম আগে কাপড়গুলো ধুয়ে নেই, কারণ বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই কখন এসে পড়ে। তার জন্য আগে কাপড় ধুতেই আসলাম, কাপড়গুলো ধুয়ে শুকা দিয়ে নেই, তারপর বাকি কাজ করব। তো দুপুরে খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমি ছিলাম না বলে মেয়ে উঠে গেছে তাড়াতাড়ি। তো দেখলাম আকাশটা একটু মেঘ মেঘ করেছে, তো তাড়াতাড়ি আমি ছাদে চলে গেলাম। আর এদিকে টিকলিকে দেখতে পাচ্ছ, টিকলি কি করছে। তো আমার সাথে সাথে কাপড়গুলো নিচ্ছে, বালতিতে রাখছে। আমি বললাম দাঁড়া, এটা নিচে করে দেই, তারপর তুই নামা। তো ওটা নিচে করে দিলাম, আর ওইদিকে নামাচ্ছে। তো কিছু কিছু কাপড় ছিল ভিজা, তো আমি সিঁড়ির এখানে মেলে দিলাম, ওগুলো কালকে নেব। আর এদিকে আকাশটা দেখতে খুবই ভালো লাগছিল। দেখো তোমরা, কি সুন্দর লাগছে দূরের থেকে দেখতে। তো আমার চুলগুলো দেখে আবার ভেবে নিও না যে কারোর সঙ্গে ঝগড়া করে এসেছি। আমি ঝগড়া করিনি, কারণ কি আছে, ছান করে আমি মাথায় আশ্রয় নিই, ওইভাবেই মেয়েকে ঘুম পাতিয়েছি আর শুয়েছিলাম আমিও। তো পাকনা মেয়ে পাকামি করছে, বলছে মা আমি আজকে পূজা দিব, সন্ধ্যাবাতি দিব। আমি বললাম ঠিক আছে দে। তো আমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখিয়ে দিচ্ছি, যেটা না পারছি ওটা আমি করে দিচ্ছি। তো আমার মেয়ে কাশি ঘন্টা শঙ্খ সবই বাজাতে পারে, শুধু আরতিটা একটু ভালো করে করতে পারে না। তোমরা কিছু মনে করো না, বাচ্চা মেয়ে পূজা দিচ্ছে। তো পূজা টুজা দিয়ে মেয়ে বাসন টাসন নামিয়ে আমরা ঘরে গেলাম চা নাস্তা করব। আর এদিকে দেখি হাওয়া, তারপর বাইরে বেরিয়ে দেখি মানে ঝড় আসছে। আর পাশের বাড়ির ছাদ থেকে অনেকগুলো প্লাইয়ের টুকরা, তারপর একটা রডের টুকরা এসে আমাদের গলিটার মধ্যে পড়লো। তো এদিকে তো ছেলে গেছে ওর মাসির বাড়ি, ঢুকলো কি না ওটাও টেনশন। তারপর ফোন করে শুনলাম, বললো যে হ্যাঁ ঢুকেছে, ও ঢুকেছে আর ঝড়ও নামছে। তো মেজদিকে বললাম ওকে আর আজকে বাড়িতে পাঠাস না, থাকতে দে তোদের বাড়িতে, কালকে পাঠিয়ে দিস। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।